হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে কাঁঠালের বিচি থাকলে সেগুলোকে ফেলে না দিয়ে কিভাবে সুস্বাদু এই ভর্তার রেসিপিটি তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর এই বিচিগুলো অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন এই বিচিগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি। এখন চলে যাব এগুলোকে সিদ্ধ করতে। একটা পাতিল বসিয়ে দিয়ে এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি, এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসলাম এগুলো সিদ্ধ হওয়ার পর। এগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এ পর্যায়ে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ টেলে নিব। তো শুকনো মরিচগুলো লাল করে ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি তুলে নিব। মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলোকেও ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন রসুনগুলো নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভেঙে নিব। তা একটা একটা করে সবগুলো মরিচই আমি ভেঙে নিচ্ছি। রসুনগুলোকেও আমি ভেঙে নিচ্ছি। এভাবে করে রসুন, মরিচ ও পেঁয়াজ, লবণ সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি যে রসুন মরিচগুলো ভেজেছিলাম যে তেলটাতে, সেই তেলটা এখানে আমি দিয়ে দিলাম। এগুলোকে এখন আমি এক পাশে রেখে দিব। এক পাশে রেখে এখন কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি। আর এগুলোকে এখন খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এগুলোকে পেঁয়াজ ও রসুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু কাঁঠালের ভর্তার রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।